আমি একটু প্রশ্ন করি। আমাদের এলাকায় একজন পীর সাহেবের মুরিদ আছে, বলতেছে যে এই আবু বকর সিদ্দিক নাকি মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক নাকি মা ফাতেমার পাঁজর ভাঙিয়ে দিয়েছে। এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। মাওলা আলী কাবা শরীফে জন্মগ্রহণ করা এটা সম্মানের দিক থেকে কাবা শরীফে মাওলা আলী জন্মগ্রহণ করা কাবার ভিতরে এটা কাবারও শরফ, বিশেষ করে মাওলা আলীরও শরফ। কাবারও সম্মান, মাওলা আলীরও সম্মান। তো কাবা শরীফে আমার জানা মতে পৃথিবীতে 2 জন লোক কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। আমি যতটুকু জানি, ইতিহাস দেখলাম, 2 জনের মধ্যে একজন হচ্ছে আমার নবীর চাচাতো ভাই মাওলা আলী, আরেকজন হচ্ছে আমাদের আম্মাজান খাদিজাতুল কোবরা সালামুল্লাহ আলাইহা, ওনার চাচাতো ভাই হযরতে হাকিম বিন হিজাম। হাকিম বিন হিজাম এই 2 জন লোকেই কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন। একজন হচ্ছে আমার দয়াল নবীজির চাচাতো ভাই, আরেকজন হচ্ছে আমাদের আম্মাজান খাদিজাতুল কোবরার চাচাতো ভাই হাকিম বিন হিজাম। উনি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন, এটার ইতিহাস অনেক বড়। পরবর্তীতে মাওলা আলী আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করে কাবার মর্যাদা বেড়ে গেছে অনেকটাই। কতটুকু সেটার ওজন পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নাই, কোনো জ্ঞান পৃথিবীতে নাই। এতটা বেড়েছে কাবার মর্যাদা মাওলা আলী পাক জন্মগ্রহণ করার কারণে কাবার ভিতরে। তো মাওলা আলীর শান এত বেশি, বলতে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বললাম না, আমার ওই তাল হারায়া যায়। আমি দীর্ঘদিন অসুস্থ, প্রায় 2-2.5 মাস, কিছু বলতেও পারি না। মাওলা আলী এমন জিনিস, এমন সত্তা, মাওলা আলীর কথা বলতে গেলে হয়তো অনেকে অনেক কিছু বলে, কিন্তু বললে কি হবে? মাওলা আলী ছাড়া কোনো গতি আমি দেখতেছি না, বা মাওলা আলীর ভালোবাসা ছাড়া বাঁচার কোনো রাস্তাই নেই। স্পষ্ট, আপনার একটা হাদিসই যথেষ্ট। এটা আমরা সবাই বলি হাদিসটা, যে গাদিরে খুমের মধ্যে মাওলা আলীর ব্যাপারে বলা হয়েছিল মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা। এখানে কথাটা এরকম, সহজ সরল অনুবাদ হচ্ছে আমি নবী যাদের মাওলা, আলী তাদের মাওলা। এই কথাটা ছোট্ট করে নবী বলছেন, কিন্তু এটার ওজন যে কত, এটা শুধু গভীরভাবে ভাবলেই বোঝা যাবে। কথাটা আলীকে মাওলা বলার আগে কথাটা, শব্দটা এমনভাবে ব্যবহার করছে আমি নবী যাদের মাওলা, তারপরে দিয়ে বলছে আলী তাদের মাওলা। আগে নিজের কথা বলছে যে আমি যাদের মাওলা। এখন বলেন তো, পৃথিবীতে এমন কোন সৃষ্টি আছে যার মাওলা নবী না? হ্যাঁ, এমন কেউ আছে যে যার মাওলা নবী না? হ্যাঁ, নবী বলছে আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। নিজের কথাটা আগে বললো, ক্লিয়ার করে দিছে। এখন এমন কে আছে পৃথিবীতে যে তার মাওলা নবী না? যদি আদমের দিকে তাকান, আপনি যান হাকিকতে রুহানিয়াতের দিকে যান, আদমের দিকে তাকান, আদমের মাওলা আমার নবী না? কি বলেন? আদমের মাওলা কে? আমার নবী। কারণ আদমেরও নবী আমার নবী। শুধু আদম কেন, 1,24,000 সমস্ত নবীদের মাওলা আমার নবী। সমস্ত নবী কেন, সমস্ত সাহাবীদের মাওলা আমার নবী। এক কথায় গোটা কুল কায়নাত, গোটা সৃষ্টি, এক কথায় নবীজি গোটা কায়নাতের মাওলা। নবী বলেন আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। তাইলে বোঝা গেল যে নবী যতটুকুর জন্য মাওলা, আলীও ততটুকুর জন্য কি মাওলা। এটা সহজ হিসাব। তো এখন এই যে এত বড় শান মাওলা আলীর, সেই মাওলা আলীর শান আজকে যে ওনার বেলাদাত শরীফ স্মরণ করলাম, কি ফায়দা? কি ফায়দা হলো, মাওলা আলীর 3টা হাদিস আছে। 3টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো আল্লাহ রাসূল বলছেন যে মাওলা আলীর চেহারা দেখা হলো ইবাদত। মাওলা আলীর চেহারা দেখা কি? ইবাদত। এখানে আবার আমি একটু অ্যাড করি, শুনেন। ফতহুল কাদিরের মধ্যে ইমাম শাওকানি একটা হাদিস আনছেন। এই হাদিস তো আমাদের হুজুররা অনেক সময় বলে থাকেন, আমি গুছায় বলতে পারবো না, বলতে পারতেছি না আর কি। একটা হাদিসটা হলো জিক্রুল আম্বিয়াই ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। দেখেন, আমি হাদিসটা একটু সমন্বয় করি।
জিকরুল আম্বিয়াই ইবাদা ওয়া জিকরুস সালিহিনা কাফারা। এই হাদিসের মাফহুম, এই হাদিসের মেসদাক অনুযায়ী নবীদের জিকির করা হলো ইবাদত। জিকরুল আম্বিয়া ইবাদা, জিকরুল আম্বিয়াই ইবাদতুন, নবীদের জিকির করা ইবাদত। তো নবীদের জিকির কি? ধরেন আদম ও সফিউল্লাহ ওনার আলোচনা করলাম, তাজকিরা করলাম, এটা ইবাদত। নূহ নবীউল্লাহর আলোচনা করলাম, এটা ইবাদত। ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা করলাম, এটা ইবাদত। হযরত ইসমাইল জবিউল্লাহ, ইসহাক, মূসা, হারুন, ঈসা আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 যত নবী আছে সমস্ত নবীদের আলোচনা করলাম, তাজকিরা করলাম, ওনাদের স্মরণ করলাম, ওনাদের ওয়াজ করলাম, ওনাদের সম্মান তুলে ধরলাম। এইটা হচ্ছে উম্মতের জন্য ইবাদত, আমার নবীজি বলেছেন। এখন আমার নবী সূত্র দিছে, সূত্র দেয় হইল আমার নবী। আমার নবী বলতেছেন জিকরুল আম্বিয়া ইবাদা, যে আম্বিয়া নবীদের জিকির করা ইবাদত, সূত্র দিছে হলো আমার নবী। সেই কারণে এই হাদিসের মধ্যে আমার নবী থাকে না, নবী আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়? নবীজি বলছে আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের জিকির করা হলো ইবাদত। আর আমার নবী যেহেতু এই নবীদের এই জিকিরের সূত্র নবী ধরাইয়া দিছেন, তো নবী বলছেন আম্বিয়া কেরামের জিকির করা হলো ইবাদত। আর আমার নবী যেহেতু সূত্র দিছেন, সেই কারণে আমার নবীর জিকির করা হলো ইবাদতেরও ইবাদত। সুবহানাল্লাহ। অন্য নবীদের জিকির করা হলো কি? ইবাদত। আর আমার নবী যেহেতু নবীদের ইবাদতের সূত্রটা দিছে, সেই কারণে আমার নবীর জিকির হলো ইবাদতেরও ইবাদত। এটা হলো একটা। এই জিকরুল আম্বিয়া ইবাদত ও জিকরুস সালিহিনা কাফারা। তাইলে নবীদের জিকির করা হলো ইবাদত, ওয়া জিকরি সালিহিনা কাফারা। আর সলিহিন অর্থাৎ ওলি আল্লাহ যারা আছে তাদের জিকির করা হলো গুনার কাফারা। এখন আসেন আমি বলি, এই জিকরুস সালিহিনা কাফারা, আবু বকর সিদ্দিক সালিহিন কিনা? কথা কয় না। আবু বকর সিদ্দিক সালিহিনের অন্তর্ভুক্ত না? ওই যে কোরআনে আয়াত আছে আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আবু বকরের তিনটা মাকাম, একটা হলো আবু বকর সিদ্দিক, আরেকটা হলো আবু বকর শহীদ, আরেকটা হলো আবু বকর সালিহিন। এখন আবু বকর সালিহিন, ওমর সালিহিন, ওসমান সালিহিন, সবাই সালিহিন। দেখেন জিকরুল আম্বিয়া ইবাদা ও জিকরুস সালিহিনা কাফারা বলতেছে সালিহিনদের জিকির করা, তাজকিরা করা হলো গুনাহের কাফারা। কোথায় নবীদের জিকির করা ইবাদত, এদিকে বলে আজ জিকরু আলিয়িন ইবাদা। সাহাবীদের জিকির করা কিন্তু ইবাদত না, সাহাবীদের জিকির করা হলো কি? গুনাহের কাফারা। অর্থাৎ সাহাবীদের জিকির করলে গুনাহ কি হয়? মাফ হয়, ও গুনাহের কাফারা। আর মাওলা আলীর জিকিরকে মিলিয়ে দিছে জিকরুল আম্বিয়া ইবাদা, নবীদের জিকির করা ইবাদত, আর জিকরে আলীন ইবাদা, মাওলা আলীর জিকির করা ইবাদত। মাওলা আলীর জিকির করা কি? ইবাদত। তাহলে মাওলা আলীর জিকির দেখেন কত শান আজমত। আর আরেকটা কথা হলো, এই যে সিদ্দিক আকবর, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, এখানে অনেকে আবার এই আমাদের দেশে বিভিন্ন ফেরকা ফেরকা ইয়া হয়েছে, আপনার দেখবেন একদল হলো খারিজি আর একদল হলো রাফিজি। এখন আবার অনেকে এই নতুন করে মাসালা তুলছে যে আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর বলা যায় না, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে অতিরিক্ত তাদের তালবাহানা। আবু বকর সিদ্দিক যদি সিদ্দিক আকবর না হয়, তো সিদ্দিক আকবর কে হবে বলেন? আল্লাহ যাকে সিদ্দিক বলেন তিনি তো সিদ্দিক আকবরই হবেন। আল্লাহর জবান কি ছোট না বড়? আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আল্লাহর জবানও কি বড়। তো সেই আল্লাহর কুদরতের জবানে আসমানে যাকে সাম্মাহুল্লাহ সিদ্দিক বলেন, আবু বকরকে আল্লাহ সিদ্দিক বলেছেন। সেই কারণে আল্লাহু আকবার, আল্লাহ যেমন মহান, আল্লাহর জবানও তেমন কি মহান। আর আল্লাহর জবান দিয়া যাকে সিদ্দিক বলেন তিনি সিদ্দিক আকবর, এতে কোনো সন্দেহ নাই। আমি একটু প্রশ্ন করি, আমাদের এলাকায় একজন পীর সাহেবের মুরিদ আছে, বলতেছে যে এই আবু বকর সিদ্দিক নাকি মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক নাকি মা ফাতেমার পাঁজর ভাঙিয়ে দিয়েছে। এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। তাইলে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর, হযরতে ওমর ফারুকে আজম, হযরতে ওসমান জিন্নুরাইন, আর শেরে খোদা মুশকিল গোসা মাওলা আলী। এখন এখানে আমি একটা আপনাদের সমন্বয় করতে চাইতেছি।
এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী কিনা? কেমন সাহাবী? এমন মাকামের সাহাবী আল্লাহ নিজে যার শানে কোরআনের আয়াত নাজিল করেছেন গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে। হিজরতের রাতে আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তো সেখানে কোরআনের নজ দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আবু বকরের সাহাবিয়ত সাব্যস্ত। কোরআনের আয়াত দ্বারা আবু বকরের সাহাবিয়ত কি সাব্যস্ত হয়ে গেছে। নসে কোরআন দ্বারা যাকে সাহাবী বানানো হয়েছে তিনি মুনাফিক হতে পারেন না, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। এগুলো ঈমান হারার কথা। তো সিদ্দিক আকবর আবু বকর তিনিও সাহাবী, ফারুকে আজম তিনিও কি সাহাবী, হযরতে ওসমান তিনিও কি সাহাবী, মাওলা আলী তিনিও কি সাহাবী। দেখেন সাহাবী, এই সাহাবী কিন্তু একটা হলো আপনার ফজিলত, এটাকে জজই ফজিলত বলে। এই জজই ফজিলত যারা বোঝে না তারা এই উল্টা পুল্টা পেছ লাগায় এলায়। আবু বকর সিদ্দিক সাহাবী। কবে সাহাবী? আল্লাহর হাবিবের নবুয়াতের এজহার প্রকাশের পরে, যেদিন নবুয়াত প্রকাশ হয়েছে এজহার করেছেন, নবুয়াত প্রকাশের পরে আবু বকর সাহাবী। যেই দিন বায়াত হয়েছেন সেই দিন থেকে আবু বকর সাহাবী, ওমর বায়াত হয়েছেন সেদিন থেকে সাহাবী, ওসমান বায়াত হয়েছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে বায়াত হওয়ার পরে সাহাবী। এই জন্য সকল সাহাবীদেরকে বলা হয় সাহাবিয়ে রসুল। ওনারা সবাই সাহাবী, কিন্তু মাওলা আলী একটু বেশ কম। কেমন? সবাই সাহাবী হয়েছেন মুসলমান হওয়ার পরে, আর মাওলা আলী সাহাবী হয়েছেন, ওনাকে বলা হয় সাহাবিয়ে মাদারজাত। মাওলা আলী হলো কি সাহাবিয়ে মাদারজাত সাহাবী। সাহাবীদের মধ্যে কেউ মাদারজাত সাহাবী নাই। ওলিদের মধ্যে মাদারজাত ওলি আছে না? ওলিদের মধ্যে কি আছে? মাদারজাত ওলি। তো সাহাবীদের মধ্যে মাওলা আলী হচ্ছে মাদারজাত সাহাবী। উনি মায়ের পেট থেকেই সাহাবী হয়ে আসছেন। এই জন্যই তিনি দুনিয়াতে আইসা চক্ষু খোলেন নাই। দুনিয়াতে এসে কি চক্ষু খোলেন নাই, যখন ওই রসুলকে দেখছেন সাথে সাথে চক্ষু খুলছেন। তাইলে মাওলা আলী হলো মাদারজাত সাহাবী, আর সবাই সাহাবী। আর আবু বকর, মাওলা আলী, এখানে কোনো দ্বন্দ্ব নাই। এক একজনের আমনে রসুল পাক যখন আবু বকরের শান বলছে, তখন দেখা গেছে আবু বকরের মতো পৃথিবীতে আর শ্রেষ্ঠ কেউ নাই। আবার যখন ওমরের কথা বলছে তখন দেখা গেছে ওমরের মতো শ্রেষ্ঠ কেউ নাই। আবার যখন দেখা গেছে উসমানের কথা বলছে উসমানের মতো শ্রেষ্ঠ কেউ নাই। আবার দেখা গেছে বেলালের ফাজাইল যখন রসুল বলছে তখন দেখা গেছে বেলালের মতো আর শ্রেষ্ঠ কেউ নাই। এইভাবেই এক একজনের জায়গা, এক একজনের মাকাম এক এক রকম। তো সেই রকমই একটা মাকাম আমার মাওলা আলী আলাইহিস সালামের। তো মাওলা আলী তিনি সকল সৃষ্টির মাওলা, সকল সৃষ্টির মাওলা। এটা আমরা মেনে নিয়েছি, আমরা মেনে নিই না, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, ফারুকে আজমের মতো আফজালুস সাহাবারা তিনারাও মাথা নত করে মেনে নিয়েছেন গাদিরে খুমের মধ্যে যে হে ইবনে আবি তালেব, আজ থেকে তুমি আমাদের মাওলা হয়ে গেলা। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মাওলা আলীকে সিদ্দিক আকবর মাওলা মানছে কি মানছে না? মানছে। ওমরে ফারুকে আজম তিনি মানছে কি মানছে না? সবাই তো মাওলা মানছে না। এখন যারা বলবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক হয়ে গেছেন, তারা মূলত কোরআনের আয়াতকে অস্বীকার করেন, মূলত কোরআনের আয়াতকে অস্বীকার করেন। শুনেন আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল কি বলছেন, এটা আমার কথা না, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এরপরে মিশকাতের মধ্যে হাদিস আছে, এই আস-সাওয়াইকুল মুহরাকার মধ্যে হাদিস আছে, মুস্তাদরাক ফিল হাকিমের মধ্যে হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি যদি আমার আল্লাহকে ছাড়া কারো সাথে বন্ধুত্ব করতাম তাইলে এক নম্বরে আমি আবু বকরকে রাখতাম। তো রাসূল পাক যার ব্যাপারে এত সুন্দর কথা বললেন সেই আবু বকর সিদ্দিক। আচ্ছা আপনারা বলেন, ধরেন যারা বলে এই কথা যে আবু বকর সিদ্দিক মুনাফিক হয়ে গেছে, আমি ধরে নিলাম এই কিছুক্ষণের জন্য, আল্লাহ মাফ করুক আমাদেরকে, ওনাদের কথার জবাব দিতে গিয়ে বললাম আর কি, কিছুক্ষণ যদি ধরে নিলাম আপনার কথায় যে আবু বকর যারা বলতেছেন যে মুনাফিক হয়ে গেছে, আচ্ছা রাসূল কি গায়েব জানেন কি জানেন না? জানেন। কি কথা কয় না? তো রাসূল জানলেন না যে আবু বকর মুনাফিক হয়ে যাবে? কিও নাকি জানে না? এগুলো তো ওই আপনার খারিজি ওয়াহাবিদের কথাবার্তার মতো হয়ে গেল। রাসূল গায়েব জানতেন কি জানতেন না? রাসূল গায়েব জানে। আচ্ছা ধরে নিলাম দুনিয়ায় থাকতেন হুজুর কোনো কারণবশত প্রকাশ করেন নাই আবু বকর বাতিল হয়ে যাবে, এটা প্রকাশ করেন নাই, কিন্তু ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিককে যখন দাফন করা হয়েছে রাসূলের কাছে,
রসুল্লাহ কি জিন্দা না মরা? জিন্দা। তো রসুল্লাহ এই মাজার শরীফ থেকে, রসুল্লাহ রওজা শরীফ থেকে তো বলতে পারতো যে ইনি মুনাফিক হয়ে গেছে, আমার কাছে দাফন করো না মুনাফিক রে। ঠিক ঠিক ঠিক। কি বলতে পারতো কি পারতো না? হ্যাঁ, তোকে এটা বলে নাই কেন রসুল? রসুল কেন বলে নাই? মুনাফিক হয়ে গেলে মুনাফিককে কি রসুলের সাথে দাফন করা হবে? না। অথচ রসুল কি বলছে যে আমার বন্ধুকে আমার কোলে শোয়া দাও। এই সমস্ত ফিতনা আমাদের দেশে তৈরি হয়ে গেছে। একদল খারিজি আহলে বাইতের কথা কইলে গাও জ্বলে, আরেক দল হচ্ছে রাফিজি সাহাবীদের কথা বললে গাও জ্বলে। এই দুইটাই গোমরাহ, দুইটাই পথভ্রষ্ট। আমরা মুহাব্বতে আহলে বাইত এবং তাজিমে সাহাবা, মুহাব্বতে আহলে বাইত তাজিমে সাহাবা, এটার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নামে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। না খারিজি হওয়া যাবে, না রাফিজি হওয়া যাবে। খারিজিদের কাজ হচ্ছে আহলে বাইতের দুশমনি করা, আর রাফিজিদের কাজ হচ্ছে সাহাবায়ে কেরামের দুশমনি করা। সাবধান, আমাদের বাঁচতে হবে। দুইটার নামই মুহাব্বতে আহলে বাইত এবং তাজিমে সাহাবা, এই দুইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং খোদ হায় হায় দেখেন, এই হুজুররা যারা বলে যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে এই নানতান যারা বলে, হযরত ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই যে রফিক হুজুর শুনেন, ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম, লেখছেন এটা? ওখানে কি লেখছে? হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাউল মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এই কসিদাটা লেখার কারণে উনি ছিল রোগী, অসুস্থ। তাও কেমন রোগী ছিল? একবারে মরা রোগী, প্যারালাইজ হয়ে গেছে, বাঁচার কোনো কায়দা নাই, ডাক্তার হেকিম কবিরাজ সব শেষ। কিন্তু এই কসিদাটা লেখার কারণে সে সুস্থ হয়েছে। তো হয়েছে, রাসূলুল্লাহর চাদর পেয়েছে এবং কি রাসূলুল্লাহর দিদারও পেয়েছেন। এই মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম, এই কসিদাটা লেখার কারণে তিনি সুস্থ হয়েছেন, রাসূলের দিদার পেয়েছেন এবং রাসূল তার গায়ে চাদর জড়ায় দিয়েছেন। তো এই কসিদাটা লেখার পরে রাসূল কি সন্তুষ্ট হয়েছে না অসন্তুষ্ট হয়েছে? সন্তুষ্ট হওয়ার কারণেই তো তার গায়ে হাত বুলাইয়া দিছে, সুস্থ হয়েছে। তার গায়ের চাদর খুললা তার ইমাম বসরির গায়ে জড়াইয়া দিছে। এইবার শোনেন না আপনারা? বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী এই কসিদা মকবুল, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম। তো এই কসিদাটা লেখার কারণে রাসূল সন্তুষ্ট হয়েছে ইমাম বসরির উপরে, নিজের চাদর ইমাম বসরিকে পরাইয়া দিয়ে গেছেন। সকালে উঠতে দেখে বাস্তব চাদর গায়ে আছে। তো এই যে এতটুক সন্তুষ্ট রাসূল হইল এই মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম লেখা, এই মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিমের লাস্টের কলিটা কি? লাস্টের কলিটা কি জানেননি? লাস্টের কলিটা হলো ইমাম বসরি লিখতেছে সুম্মার রিজা আলা আবি বকরি ওয়াল উমারিন, সুম্মার রিজা আলা আবি বকরি ওয়াল উমারিন ওয়ান আলী ওয়ান উসমান জিল কারামি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল খালকি কুল। এখন আবু বকর, উমর, ওসমান তিনজন যদি মুনাফিক হইতো, আচ্ছা এই কসিদাটা লেখা এই রাসূল খুশি হয়ে গেল, চাদর উপহার দিল, এই রাসূল তো বলতে পারতো ইমাম বসরি আমি এই কসিদা নিমু না, আমি খুশি না, কারণ তুই এটার মধ্যে আবু বকরের নাম আনছো, এটার মধ্যে উমরের নাম আনছো, এটার মধ্যে ওসমানের নাম আনছো, আমি এটি নিমু না কসিদা। কিন্তু রাসূল তো বলে নাই, রাসূল তো এই কসিদার উপরে সন্তুষ্ট হয়ে চাদর উপহার দিল। তাইলে বোঝা গেল আবু বকর, উমর, ওসমান এই তিনজনের উপরে হযরতে রাসূল কারীম রাজি না বেরাজি? রাজি। আর রাসূল যাদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি কিয়ামত পর্যন্ত। দেখছেন এই কসিদা? এরা বুঝে না, এরা খালি বাদ দিলেই চলে। আরে মিয়া, সাহাবীদেরকে বাদ দিলে ইসলাম থাকেনি। এই সাহাবীদেরকে বাদ দিলে ইসলাম থাকে না। আমি একটা সূত্র দেই কেমনে ইসলাম থাকে না, শুনেন। এই যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, এই যে এত সুন্দর করে দুরূদ শরীফ পড়েন, নবীরে সালাম দেন, এই আয়াতটার প্রেক্ষাপট জানেন? এই আয়াতটা নাজিল হইছে আবু বকরকে উদ্দেশ্য করে। এই আয়াতের শানে নজুল হযরত আবু বকর সিদ্দিক। আয়াতের শানে নজুল কে? আবু বকর সিদ্দিক। কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো যে তোমরা আমাকে সালাম দিতা, এখন আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আমার উপরে কি করো? দুরূদ শরীফ পড়ো। তো সাহাবীরা বলছে হুজুর কাইফা নুসাল্লি,
আপনাকে তো আমরা সালাম দেই, এটা আগে থেকে জানি, দুরূদ শরীফ পড়বো কেমনে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুরূদ শরীফ পড়ো, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে বলতে 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 40টা সিগা বলছেন, 40টা আছে, অনেক বলছেন। দেখেন, এখন আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, হুজুর আমরা আপনার উপরে কেমনে দুরূদ শরীফ পড়বো, কেমনে সালাম দিমু? আল্লাহ সাথে সাথে এই আয়াতটা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেমনে দুরূদ শরীফ পড়তে হবে? আবু বকর সিদ্দিকের কারণে দুরূদের আয়াত নাজিল হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর সেই আবু বকরকে যদি বাদ দেন তাহলে আয়াত কি করবেন? আয়াত তো বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে না? এইভাবে কোরআনের অনেক আয়াত আছে, কোরআনের অনেকগুলো আয়াত আছে আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে, কোথাও ওমরের শানে 22টা আয়াত নাজিল হয়েছে, কখনো উসমানে জিন নুরাইনের শানে নাজিল হয়েছে। তো এগুলো যারা বলে তারা ফিতনা। আমরা বাবা ফিতনার মধ্যে নাই, আমরা মহব্বতে আহলে বাইত এবং তাজিমে সাহাবা, এই জন্যই আমরা সুন্নি, এই জন্যই আমরা কি সুন্নি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো মাওলা আলীর শানটা বলতেছিলাম কি, মাওলা আলী দেখেন, মাওলা আলী আপনার জুজই ফজিলত দ্বারা প্রমাণ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে আমার নবীজিরে নিজের কাঁধে বসাইছেন, নিজের কাঁধে বসাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলে, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যাব। আর কাবা শরীফের ফতেহ মক্কার সময় আমার নবী বলেন, একদিকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে ওঠেন, আরেকদিকে ফতেহ মক্কার মধ্যে আমার নবী বলে আলী তুমি আমার কাঁধে ওঠো। এগুলো হচ্ছে জুজি ফজিলত, কথা হচ্ছেন? তো এগুলা বুঝতে হবে, এগুলো না বুঝলে হবে না। এক একজনের মাকাম এক এক রকম, ফিতনা লাগাইলে হবে না। আমরা সুন্নি মানুষ, আমরা এই সুন্নি জামাতে থাকতে চাই ইনশাআল্লাহ। তবে সাহাবীরা হলো সিফাতে রাসূল, সাহাবীরা কি সিফাতে রাসূল। সিফাত কি? সিফাত হলো গুণাবলী। সাহাবীরা হলো রসুলকে দেখা 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 রসুলের গুণে গুণান্বিত হয়েছে, ইনারা হচ্ছে সাহাবী রসুল। আর আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ইনারা একদিকে সিফাতে রসুল, রসুলকে দেখে দেখে গুণ অর্জন করেছে, আরেকদিকে তারা খোদ জাতে রসুল। আবু বকর কিন্তু জাতে রসুল না, সাহাবীরা কেউ জাতে রসুল না, সবাই ইনারা হচ্ছে সিফাতে রসুল। আর খাতুনে জান্নাত তিনি সিফাতে রসুল এবং জাতে রসুল। কি মা ফাতেমা রসুলের জাত না? মাওলা আলী রসুলের জাত না? ইমামে হাসান কারিমাইন রসুলের জাত। এগুলো বুঝলেই চলে, ফিতনার কোনো কারণ নাই। তাইলে আহলে বাইত হইল জাতে রসুল এবং সিফাতে রসুল, আর সাহাবায়ে কেরামরা হচ্ছে কি শুধু সিফাতে রসুল, রসুলের গুণবলী অর্জন করেছেন। তবে কোন সাহাবীর বিরুদ্ধে যদি কেউ তিল চুল পরিমাণ ইনকার করে সে কুফরি হবে, কাফের হয়ে যাবে। সাহাবীদের বিরুদ্ধে বলা যাবে না। আহলে বাইতকে মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতের কোনো কি নাই, শেষ নাই। এটার মধ্যে সীমা রেখা নাই। অনেকে আবার সীমা রেখা দেয়, এদুর মহব্বত করতে হবে, এদুর না না। আহলে বাইতকে মহব্বতের মধ্যে কোনো হুদুদ নাই, কোনো সীমা রেখা নাই। আপনার জান, জীবন, যৌবন সব কিছু দিয়া আপনি আহলে বাইতকে মহব্বত করবেন, এটাই হচ্ছে ঈমান। এটা কি ঈমান। এবং মুস্তাদরাক ফিল হাকিমের মধ্যে এবং সাহিহুল মুরকার মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে বাইতের মহব্বত এবং সাহাবায়ে কেরামের তাজিমের নামই হচ্ছে ইসলাম। আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিমের নাম কি? ইসলাম। এই জন্য বাবা দুইটাই ধরে রাখবেন। আর মাওলা আলীর জিকির সদা সর্বদা করবেন। কেন করবেন? ওই যে রাসূল বলছেন মাওলা আলীর চেহারা দেখা ইবাদত। তো এখন যেই সাহাবীরা মাওলা আলীর পিছনে বসতো তারা বলে, হুজুর আমরা তো আলীর চেহারা দেখতে পারি না, আলী তো আপনার দিকে ফিরে বসে থাকে, তো আলীর চেহারা দেখা ইবাদত আপনি বলছেন। তখন আবার রাসূল বলতেছেন যে কি, রাসূল বলতেছে আন নাজারু ওয়াজহি আলিয়িন ইবাদা। আগে বলছে চেহারা দেখা ইবাদত, এরপরে বলছেন কি ইলা আলিয়িন ইবাদা, বলছে আলীর দিকে তাকানটাই ইবাদত। আগে বলছিল কি চেহারা দেখা ইবাদত। তো যারা আলীর পিছনে বসে তারা তো আর কি দেখে না, চেহারা দেখে না। ওরা বললো যে হুজুর আপনি বলছেন আলীর চেহারা দেখা ইবাদত, তো আমরা পিছে বসলে কি করব? তখন আল্লাহ রাসূল বলতেছে কি ইলা আলিয়িন ইবাদা, আলীর দিকে তাকানটাই ইবাদত। এবার পিছে দিয়ে তাকাও আর যেদিক থেকে তাকাও, আলীকে দেখাই ইবাদত, আলীকে দেখাই কি ইবাদত। এখন কিছু সাহাবী আবার বলল, হুজুর এই আলীর চেহারা দেখা ইবাদত,
এখন আবার বললেন যে আলীর যেই দিকে দিয়ে তাকাই এদিক দিয়ে ইবাদত, তো যারা দেখবে না তাকাইতে পারবে না আলীকে পাবে না তারা কি করবে? তখন বলছে জিক্রু আলীর ইবাদা, আলীর জিকির করো ইবাদত। তাইলে যারা আলীর সামনে বসছে চেহারা দেখছে তারা চেহারা দেখে ইবাদত করছে, যারা সামনে বসতে পারে নাই যেই দিক দিয়ে দেখছে সেই দিকেও ইবাদত। আর আমরা যারা আলীকে দেখিই নাই আমরা আলীর জিকির করি, এটাও আমাদের জন্য কি ইবাদত। জিকরুল আম্বিয়া ইবাদা, নবীদের জিকির করা ইবাদত, আর আলীর জিকির করাও কি ইবাদত। কোন সাহাবীর শানে কি রাসূল এই কথা বলছে যে অমুক সাহাবীর জিকির করা ইবাদত? বলেন নাই, এটা আলীর শানে বলছে, এটা আলীর এক্সট্রা ফজিলত, এটাকে বলা হয় ফজিলতে জুজই। তো এই জন্য আলীর জিকির আমরা করব কি করব না? তো সেই আলীর জিকিরের উদ্দেশ্যই তো আজকে এই মাওলা আলীর বেলাদাত শরীফের এই কাবা শরীফে জন্মগ্রহণ করছেন। আমাদের দেশের হুজুর কয় কাবার মধ্যে জন্মগ্রহণ করা এটা ফজিলতের বিষয় না, নাউজুবিল্লাহ। আরে কাবা শরীফে জন্মগ্রহণ করা যেমন কাবারও শরাফত, আবার কাবা শরীফে মাওলা আলী আসা মাওলা আলীরও শরাফত, দুই দিকের শরাফত মিলে সোনায় সোহাগা। এটার হাকিকত বলতে গেলে অনেক, আমি এটা বলতে পারবো না আমার জবান দিয়া, এটার হাকিকত অনেক। আমরা বলি না অনেক সময় আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রাহমাতিক, বলি কি না? বলি। মসজিদে ঢুকবার সময় বলি না আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রাহমাতিক, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। আমাদের জন্য কি রহমতের দরজা খুলে দাও। রহমত কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে রহমত লিল আলামিন। একটা সরিষাকে 70 ভাগ করলে এক ভাগকে কয় জাররা, একটা শস্যকে 70 ভাগ করলে এক ভাগের কি কয়? জাররা। আবার ওই জাররাকে 70 ভাগ করলে একটা ভাগকে বলা হয় অণু, ওই অণুকে 70 ভাগ করলে একটা ভাগকে বলা হয় পরমাণু। এই এতটুকু সৃষ্টির অণু পরমাণু, অণুতে অণুতে আল্লাহ যেমন রব হিসাবে আছেন, এই অণুতে অণুতে রহমাতান লিল আলামিন, সমস্ত সৃষ্টির অণু পরমাণুর মধ্যে আমার নবী রহমত হিসাবে আছেন। তো নবী যখন রহমত, তখন সেই রহমতের দরজা হলো মাওলা আলী। রহমতের দরজা কে? মাওলা আলী। এটা হলো একটা। আরেকটা সূক্ষ্ম তত্ত্ব দিয়ে শেষ করি। আমরা নবী হইল রহমত। নবী কি? রহমত। আসমান জমিন চন্দ্র সূর্য গোটা, এক কথায় গোটা সৃষ্টির রহমত আমার নবী। দেখুন নবী একটা হাদিস বলছে কি? নবী একটা হাদিস বলছে যে বাবার জন্য মেয়ে সন্তান জন্মগ্রহণ করা রহমত। বাবার জন্য মেয়ে সন্তান কি হাদিসে আছে না? খুদ বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস। রাসূল বলছে বাবার জন্য রহমত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করা রহমত। তো আমার নবীকে তো আল্লাহ উজুদ, আমার নবীকে তো গোটা ওজুদটাই রহমত বানায় পাঠাইছে। আমার নবীর জাত রহমত, আমার নবীর সিফাত রহমত, আমার নবীর মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত একবারে গোটা অস্তিত্বটাই হচ্ছে গোটা কায়নাতের জন্য রহমত। তা আল্লাহ কয় হুজুর আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানায়া পাঠাইলাম। তো নবীজি বলে আল্লাহ আমি তো সবার রহমত, তা আমার জন্য রহমত কে? আল্লাহ কয় আপনার জন্য রহমত হচ্ছে ফাতেমা। আপনার জন্য রহমত কে? তাই আর নবী হইল গোটা জগতের রহমত, আর ফাতেমা হইল রহমতেরও রহমত। ফাতেমা কি রহমতেরও রহমত। এবার আসেন আরেকটা কথা, সেটা হলো সন্তানের বেহেশত কোন জায়গায়? মায়ের পায়ের নিচে, বলে না? হাদিস আছে না নাই? মেশকাত খুলে দেখেন, সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। তো আমরা যারা সন্তান, আমাদের বেহেশত আমাদের মায়ের পায়ের নিচে। তো ইমামে হাসান হুসাইন ওনাদের বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে। বলেন না ইমামে হাসান ইমামে হুসাইন ওনাদের বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে। কেমন মা? খাতুনে জান্নাতের পায়ের নিচে ইমামে হাসান ইমামে হুসাইনের বেহেশত। এই আমি তো বললাম না হাদিসগুলো ছোট ছোট, কিন্তু এটির ওজন অনেক বড়। দেখেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার পায়ের নিচে ইমাম হাসান ইমাম হুসাইনের বেহেশত। আর ইমাম হাসান হুসাইন হইল বেহেশতের মালিক। কতটা উদ্দে বুঝেছেন? ওনারা দুই ভাই হইল বেহেশতের কি মালিক। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুই ভাই হইল বেহেশতের সরদার হবে।
আর সেই সর্দারের জান্নাত হলো মা ফাতেমার কদমে। তাইলে বোঝা গেল মা ফাতেমার কদম থেকে জান্নাত শুরু। মা ফাতেমার কদম থেকে কি জান্নাত শুরু। আমরা ফিতনায় জড়াইতে চাই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যে আমরা আকাবিরদের বাইরে যাইতে পারি না, গাউসে পাকের বাইরে যাইতে আমরা পারি না, গরিব নওয়াজের বাইরে যাইতে পারি না, আমরা বাহাউদ্দিন নকশবন্দির বাইরে যাইতে, মুজাদ্দিদ আল ফিসানির বাইরে আমরা যেতে পারি না, ইমাম আজম আবু হানিফার বাইরে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, বড় বড় আইম্মায়ে কেরাম, হাসান বসরি, ওনাদের বাইরে আমরা যাইতে পারি না। ওনাদের যে আকীদা, আপনি কি নিজামউদ্দিন আউলিয়ার বাইরে যেতে পারবেন? হযরত আমির খুসরোর বাইরে যেতে পারবেন? সম্ভব না। এই যে আমাদের দেশে তো অনেক তরিকাবন্দি আছে, নামাজই পড়ে না, আছে না এরকম? নামাজ পড়তে চায় না, অথচ সিস্তিয়া তরিকা দাবি করে। খাজা গরিবে নওয়াজ, আপনারা যারা গেছেন আজমিরে দেখবেন, খাজা গরিবে নওয়াজের গম্বুজের আশেপাশে অনেকগুলো লেখা আছে, ওনার বিভিন্ন গেটে গেটে লেখা আছে। এক জায়গায় লেখা আছে, হযরত খাজা গরিবে নওয়াজ নিজেই বলতেছেন যে তোমরা নামাজ কাজা হওয়ার আগে নামাজ পড়ে নাও আর মরার আগে তওবা করে নাও। খাজা গরিবে নওয়াজ নামাজের এতটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমাদের দেশের অনেক তরিকবন্দি নামাজের গুরুত্ব দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ঈমান আমলের উপরে দায়েম ও কায়েম রাখুক। আমরা ফিতনায় জড়াইতে চাই না। আমরা আহলে বাইতকে মহব্বত করি। কেউ খারাপ বলুক আর ভালো বলুক, আমার আকীদা আমার কাছে। আপনার খারাপ বলাতে ভালো বলাতে, আপনি ভালো বললেও আমার একবার আসমানে উঠাইতে পারবেন না, আর খারাপ বললেও মাটির তলে ডাবাই দিতে পারবেন না। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাকে ভালোবাসে, আহলে বাইত যদি ভালোবাসে, এটা আমার জন্য কাফি, যথেষ্ট। আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবীদেরকে তাজিম করি, ফিতনায় জড়াইতে চাই না, আউলিয়ায়ে কেরামের পদতলে আমরা থাকতে চাই। এই বাংলাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্ম যারা দিয়েছে, ইমাম গাজী শেরে বাংলা, জন্ম যারা দিয়েছেন হযরতে সাইয়েদনা ইমাম রব্বানী আবিদ শাল মাদানী, জন্ম যারা দিয়েছেন গাজী আকবর আলী রিজভীর মতো মানুষ, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা দরবার ভিত্তিক আছে, যারা জন্ম দিয়েছেন, তারা কখনোই ফিতনায় জড়ায় নাই। ঠিক, তারা এই ফিতনায় জড়ায় নাই, নতুন করে ফিতনা উদ্বোধন করছে। এই নতুন ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সুন্নি হয়ে থাকতে চাই, সুন্নি হয়ে মরতে চাই, না রাফিজি হব না খারিজি হব। আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে কি তাজিম করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।